আজকে আমি কিছু সিম পারবো। আজকে কিছু সিম পারবো। গাছে অনেক সিম হয়েছে, শীতের শুরুর আগে অনেক সিম হয়েছে গাছে। চলো পারি আর তোমাদের দেখাই কত সিম হয়েছে। আমি পারবো। আচ্ছা তুই পারবি? হ্যাঁ চল তাহলে পারি। অনেক সিম হয়েছে গাছে, আগে তোলা হয়েছে কম অল্প একটা দুটো, আর আজকে অনেক পারবো। চলো সন্ধ্যা হয়ে গেছে, সোনু ক্লাস করে নামতে দেরি হয়ে গেছে, চটপট তুলে নেব সিমগুলো। চলো সিম গাছটা লাগানোর পরে কোনো সার কোনো ঔষধ দেওয়া হয়নি, একেবারে প্রাচীরের গায়ে রাস্তার উপরে হয়েছে, বাইরেই গাছটা হয়েছে। তাই সিমের গায়ে প্রচুর পিঁপড়ে ডিম পেড়ে দিয়েছে। সোনু হাত দেবে না, তুলবে না, আমিই তুলে নেব। প্রচুর সিম হয়েছে। কিন্তু একটা পিঁপড়া কেন? পোকা কেন? পোকা হয়ে গেছে, সার দেওয়া হয়নি। তুমি তো আমার ভয় করছে। জুতো পরি খাবে, কাঁচি দিয়ে কি তুমি তুলবে? মাম্মাম তুলবে, আমার ভয় লাগছে পোকাগুলো দেখে, এই জন্যে মাম্মাম তুলবে এখন সিম। ভয় করছে। ঠিক আছে। কত পোকা, কত পোকা। মামাম সেখানে পাচ্ছে, আর এই দুটো সিমের পোকায় ভর্তি। মামা এতগুলো সিম তুলেছে, একটা অনেক উপরে হয়েছে, মামা এখন তুলবে। হয়নি এখনো পালা, নামছে না কষ্ট করেও। এখানে কাছেও অনেকগুলো সিম হয়েছে, ওখানটা কিছু
পোকা হয়ে গেছে বলতো, কেন বলতো, সার দেওয়া হয়নি তো। এই সিমটা ভালো, এই সিমটা ভালো। ফিরে তার মধ্যে দুটো ভর্তি, ওটা সিম অনেক উঠে যাবে। দু রকমের সিম উঠেছে। একটা লাল আর একটা সবুজ কালারের। কেন দেখো এই দিকটা লাল আর সেটা গ্রিন। লাল গাছ আর এটা হচ্ছে সবুজ গাছ। ও চলো এবার শুরু করি। এই জন্য যখন ফুল এসেছিল লাল গাছটায় লাল ফুল হচ্ছিল। এবার আমরা আর একটা জায়গায় যাব, যখন যাবে তখন এখন বলবো না। চলো পুকুরের সেদিকটা ঘুরে আসি। আমি বালতি নিয়ে যাব না, তুই শুধু নিয়ে আসবি। আমি বালতি আর এটা ধরতে আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ এখানে সেদিন কেটে দিয়েছিল না, বড় সন্ধ্যা হয়ে যাচ্ছে। বলে দাও কে জন্য এসছি। কি জন্য এসছি? সোনু হচ্ছে তার ফুলের বাগানের জন্য মাটি আনতে এসছে, মাটি ভরছে। কত কাজ করে ছেলেটা, বাগানের জন্য বহুত পরিশ্রম করছে। তাড়াতাড়ি ভরো, সন্ধ্যা হয়ে গেছে। বড় বড় মাটিটা ভরে দাও, এইগুলো ভরে নাও। কোথায় লুকিয়ে লুকিয়ে সব মাটি ভরছে দেখাই। জঙ্গলে ঢুকে গেছি, কোথায় লুকিয়ে লুকিয়ে করে দিচ্ছি। ভর্তি হয়ে গেছে এইখানটা তো অনেক মাটি। দেখ এইখানটা তো কত মাটি, এদিকটাতে আয়। এই যে ভর্তি হয়ে গেছে কৌটো, ভর্তি করো। আজ ভর্তি করে নিয়ে যাবে। চল ওই একটা বড় দেখ, এই সামনে একটা বড় নিয়ে ঢুকবে না। আচ্ছা তখন আচ্ছা চলো তাহলে। বেচারা কত কষ্ট করছে। দেখি মাটিটা কিরকম ভরে নিয়ে যাচ্ছে, দেখি দেখি আগে দেখাও পুরো কৌটাটা। এক কৌটো মাটি ভরেছে। চলো
কি করবে মাটি নিয়ে? তবে ধরবো, সেখানে পিটুনিয়া ফুলের গাছে লাগাবো। আচ্ছা, ছোট মাটি ঢেলে দাও, পরে গুলো করবে না টবে ঢেলে দেবো? তবে ঢেলে দাও। এতগুলো মাটি নিয়ে এসেছিস আজকে? আবার কি যাবে? না, না ভেতরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এত মশা বাইরে বসা যাচ্ছে না। দেখলে তো সোনু এখন কত কাজ করে, আর আমারও দেখে খুব আনন্দ হচ্ছে। এই কারণে আনন্দ হচ্ছে, ওর খেলার কোনো সময় ছিল না। সকাল থেকে উঠে পড়া, তারপরে স্কুলে যাওয়া, স্কুল থেকে আস্তে আস্তে সেই 5টা 15, শীতের সময় একদম সন্ধ্যা হয়ে যেত। খেলবে কখন? বাড়ির মধ্যে ঢুকে জামা কাপড় ছেড়ে যখন ও খেয়ে উঠতো সন্ধ্যা হয়ে যেত। তারপর মোবাইল একটু দেখতো, তারপরে আবার পড়তে বসতো। তারপর আমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, 9টার সময় খেয়ে শুয়ে পড়তো। এই হচ্ছে ওর রুটিন। আর এখন ও বাড়িতে যেহেতু 4টা 25-এ ছুটি হচ্ছে, বা সকালেও একটু খেলতে পারছে। আর এখন ফুলের বাগানের দিকে ওর নেশা হয়ে গেছে ভীষণ। সারাদিন পড়ে থাকে ফুলের বাগান নিয়ে, কোন গাছ মরে গেছে কি হচ্ছে। আর এই মাটি নিয়ে এসছে, পিটুনিয়া লাগাবে টবে, তাই কালকেও মাটি বয়ে নিয়ে এসছে, আজকেও মাটি বয়ে নিয়ে এসছে। আমার কত আনন্দ লাগছে এখন যে ও বিকেলবেলাটা অ্যাটলিস্ট ও একটু খেলতে পারছে। খেলতে পেতো না বেচারা, ছুটির দিন ছাড়া আর কোনো খেলার সময় ছিল না। ঠিক আছে, আজকের মতো আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ির মধ্যে থাকো। টাটা। আর সোনু এখন জল খাচ্ছে, বা একটু পরে জল খাবে, হ্যান্ড ওয়াশ করে জল খা। এত আমাদের বাইরে মশা, এই সন্ধ্যার টাইমটা থাকা যায় না, ভেতরেও থাকা যায় না। ভেতরে কয়েল জ্বালিয়ে দেবো এক্ষুনি, তাও বসা যায়।